হবে আমি মারতে খাবো আর কি বলা হবে এত আমি এত খারাপ আহা গো এই যে মা এসে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে আর আজকে এই ট্রেটা আমি পরিষ্কার করলাম একদম মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক তো সকাল সকাল আমি চা নিয়ে হাজির হয়েছি চা খাবো আগে দেখলাম এখানে গাছগুলোতে জল দিতে হবে জল দিলাম সকালে উঠে কিছু কাজ করলাম আর একটু কিছু বাকি আছে আজকে বোধহয় দিদি আসবে না আর আমাদের বাড়ির দিদি মানে আমার ননদ দিদি কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে আসলে উঠেছি অনেকক্ষণ ছেলে মেয়ে গেছিলো তারপরে দেখলাম আমি শুলে পড়ে হবে না ভিডিওটা এডিটিং করলাম তারপরে একটু চোখ লেগে গেছিলো করতে করতে আসলে বসে এক নাগারে বসে পড়ি তো তখন চোখ লেগে যায় চোখ লেগে গেছিলো তারপরে আবার উঠে কাজ করলাম চাটা খাই এখন তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে দেখেছেন মা আছে বলে কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ চুপচাপ বসে আছে কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই হ্যাঁ দেখেছেন বদমাইশি আবার ঘাড় ঘুরিয়ে দেখছি আবার হ্যাঁ এত বদমাইশি দিদিকে তো রাখলাম দিদি উঠলো না দেখি আমি একাই চাটা খাই খেয়ে আজকে রান্না কত মশাই করতে কিছু বারণ করেছে বলছে শুধু সেদ্ধ ভাত খাবো এতটা গরম না নেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম নেওয়া যাচ্ছে না আমরা থাকুক অন্ধকার ঘরে একটু যতক্ষণ ঘরটা ঠান্ডা থাকে ততক্ষণ ভালো তো আমি এবার চাটা খাই খেয়ে তারপরে কথা বলছি বিস্কুটের কৌটোটা খুঁজে বেড়াচ্ছি ও দাদা তো সব সবজি কাটা হয়ে গেল ডাল ভেজানো হয়ে গেছে মটর ডাল সেদ্ধ হবে আর সবজি বলতে সমস্ত একটু কুমড়ো পটল ভেন্ডি এইগুলো সব সেদ্ধ করা হবে আর দিদি বললো দেখ আতপ চালে ভাত হচ্ছে আমার জন্য আলু সেদ্ধ দিস আমি বললাম তোমার সুগার আছে না তুমি আলু খাবে শুধু না আমি বাড়িতেও খাই আমি এখানেও খাবো ঠিক আছে তাই দিদির জন্য আলু সেদ্ধ আমাদের জন্য সবজি সেদ্ধ আর মটর ডাল সেদ্ধ হবে সব কেটে কুটে ঠিকঠাক করে রাখলাম এখন দেখছি 10টা বেজে গেছে আমি ব্রেকফাস্টের জন্য একটু ছাতু গুলে খেয়ে নিই কিছু খেতে ইচ্ছা করছে না সব থেকে বড় কথা না খেতেটাই ইচ্ছে করছে না আর পাখাটা বন্ধ করলেই গরম লাগছে আর এই যে দেখো ভালো বেবি কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না একটা আওয়াজ নেই কিচ্ছু নেই বেগুন খাচ্ছে পেয়ারা খাচ্ছে সব খাচ্ছে দেখুন বেগুনটাকে কি সুন্দর করে খাচ্ছে হ্যাঁ আর একজন গোজরে তাকিয়ে আছে ওনার বাবা ওকে না বলে চলে গেছে তার জন্য গোজরে তাকিয়ে আছে জায়াবু সকালবেলা গেছে জায়াবু বললো দেখ আমার গাছে জল পাবে না ওই জন্য গাছে জল দিতে বেহালা চলে গেল বললো আমি আজকে আসবো না কালকে আসবো আর কালকে এসে একটা কাজ আছে তারপরে সন্ধ্যেবেলা বোধহয় ওলা করে ওদেরকে নিয়ে যাবে ওরা আবার এসি ছাড়া বা গরম সহ্য করতে পারে না এসি ছাড়া থাকতে পারে না তা যাই হোক আমি এবার ব্রেকফাস্টটা করে নিই একটু ছাতু গুলে খাই ভাল লাগছে না কিছু খেতে পেঁপেটা কাটা হলো না যাকে এই যা সেদ্ধ করেছি এটাই অনেক হয়ে যাবে পটল ভেন্ডি কুমড়ো তারপর অল্প বেগুনও আছে আর ছেলে বলেছে আমি কিচ্ছু খাবো না আমার জন্য একটু পান্তা ভাত আছে আমি পান্তা ভাত খাবো তাই বললাম আজকে তো মঙ্গলবার বলো আমি ঠিক ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো হয়ে গেল সবারই চিন্তা এই বেলার মতো চিন্তা শেষ ও বেলায় দেখা যাবে কি হবে না হবে এই যে মা এসে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে আর আজকে এই ট্রেটা আমি পরিষ্কার করলাম একদম সব বের করে সব আনাজগুলো ঠিকঠাক করে ভরে এই যে রেখে দিলাম তাহলে পুরো ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেল আর এই যে একটু খোলা হয়েছিল বলে এখানটায় এটা একটু পরিষ্কার করতে হবে চলো এই যে আমি হ্যাঁ চান হয়ে পুজো হয়ে গেছে এখনই খাওয়া তো চান টান করে ওইটা তোমায় দিয়েছি চান টান করে পুজো করে রান্নাও বসিয়ে দিয়েছিলাম একদিকে শুধু তো সেদ্ধ ভাত হবে বলেছিল তাই দিদি বলছে ভাতে ভাত করে এতগুলো করে দিয়েছিস একটু বেগুন ভেজেছি আর পটল সব দিয়ে একটু সেদ্ধ করেছি আমাকে একটা দিও দিদি একটু ভাত দি না আমি আর খেতে পারবো না কুমড়ো পটল
বেগুন ভেন্ডি ভাতে আছে, ঘি দিয়েছি, পুরো ভাতের উপর দিয়ে দিয়েছি, মাখাও। তারপরে দিচ্ছি আমি, তারপরে এই যে সেদ্ধ ভাত, এখানে সেদ্ধ, এখানে ডাল সেদ্ধ, এখানে বেগুন ভাজা। দিদির তো হাফ খাওয়া হয়ে গেল, আর আমি আর কর্তামশাই এখন খাবো। খেয়ে নিই, তারপর কথা বলছি। পুরো অমৃত, সত্যি কথা বলতে এর সাথে ভাগ হয় না। আমরা যখন ওই ইয়েতে গেছিলাম, কোথায় বলো তো, চারধাম যমুনেত্রীতে, ওই জল পড়ছে জানো তো, গরম জল পড়ছে, আর মার স্বভাব ছিল পুটলি ঠাকুমা দিত তো একটু আতপ জল নিয়ে যেত, আতপ জল আর একটু ঘি লবণ নিয়ে থাকতো সঙ্গে। ওই পুটলিটা সমেত ওই গৌরীকুণ্ডের ওইখানটায় ধরে দিয়েছে। দারুণ ভাত হয়েছে গো, ওইখানে এক গাল করে খেয়েছিলাম, দারুণ লাগছিল, ওই স্বাদটা মনে পড়ছে। ওরকম করে খাওয়া কোনোদিন খাইনি, কিন্তু রাস্তায় খাবো বোধহয়। আমি এত খারাপ, গো, আমি তো হাইফাই খাবো। হ্যাঁ, আমি বলেছিস কালকে তুই বাবাকে আমি কিছু খেতে দিইনি, শুধু ভেন্ডি দিয়েছি তোকে আমি। হ্যাঁ, তারপর সেদ্ধ ভাত দিয়েছি বলে অপমান, আর পচা ধচা বেগুনটাকে খেয়ে নিল। কে খাবে এটা? কে খাবে এটা? আমাকে দাও, আমি খাবো। হ্যাঁ, না আমরা খাবো। আমাদের তো বাবার হাই খাওয়াই না, আমাদের তো না কে কত ঘর ঘোরাচ্ছে আমি তো চিনি না, আমি দেখতেই পাচ্ছি না, আমি খাবো। আর ঘোরাচ্ছে না, এবার নিয়ে যাবে, দেখছি কে কত ঘা কোথায় রাখছি সেটা দেখছি, কে কত ঘাড় ঘোরাচ্ছে। দাঁড়া না, আমি এমনি গাছ কাটছি। এদেরই কেনা পেয়ারা বিস্কুট করেছিল, ছোট ছোট, মানে 20-25টা পেয়ারা। এখন ব্যায়াম দেখাচ্ছে। হ্যাঁ, এখন কত কি দেখাবে? হ্যাঁ, আমাকে মিথ্যেবাদী সাজানো, আমি কিছু খেতে দিইনি। হ্যাঁ, আমি তো হাইফাই খাবো, হাইফাই একদম হাইফাই করে খাবো। হ্যাঁ, লঙ্কা তেল মাখিয়ে খাবো, একবারে লঙ্কা তেল নুন মাখিয়ে। আহা গো, আমি তো একজন ব্যায়াম দেখাচ্ছে তাকেই দেব, লল্লু বলে কাউকে আমি চিনি নাকি আমি কাউকে? এটা কে পাবে? দাও, ওকে আমি দেবো। আর একজন কি পাবে? আর একজন দেখছে না, দেখো না, ও আবার ব্যায়াম দেখাচ্ছে, এইবার ব্যায়াম দেখাচ্ছে। দেখো, এতক্ষণ জ্ঞান হয়ে বসছিল, কেমন শয়তান মেয়ে তুমি। হ্যাঁ, এতক্ষণ পরে ব্যায়াম দেখাচ্ছ। আমাদের ছেলেটা খুব ভালো, কিন্তু বলে এই জন্য বলে ছেলেরা বোকা, মেয়েটা চালাক। দেখছে আমাকে দিল না, ও সব সময় ও চাইবে, ও খাবে বসে। হ্যাঁ, আমাকে দিল না, দিয়ে দিচ্ছে। দাঁড়া, এটা খেতে পারবে তো দিদি? সব খাবো, ছালটা নষ্ট করে বলে। আচ্ছা ঠিক আছে, খা। ভালো ছালও খেয়ে না। তুমি খাবে না? আচ্ছা। হ্যাঁ, এখন আর কামড়াবেই না, আমাদের ছেলেটা খুব ভালো। আমি মাইতি খাবো, আর কি বলা হবে? আমি ওকে পেয়ারাটা দিয়েছি বলে ওর স্পিডে খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, ওকে কি একটা দিয়ে দিল, ওকে দেওয়া হলো না। উনি বাবা দেখো, এতক্ষণ আসতে নিয়ে নাড়াচাড়া করে কাটছিল, যেই ওকে দিয়েছি তখন আবার স্পিডে খাওয়া চালু হয়ে গেল। ওরে সর্বনাশ, এরকম ভাবে পিপি ভেন্ডিতে নিয়েছে। খাচ্ছি কিন্তু দেখো, পেয়ারা পুরো মাছ। পেয়ারাটা না তো নয়, খুব সলিড সুন্দর খেতে, ঠিক আছে, টেস্টি, একদম মিষ্টি, ও খেতে পারছে। তাড়াতাড়ি খাচ্ছে, কি স্পিডে আমার থেকে নিয়ে নিল ভাইটা, তাড়াতাড়ি করে কি নিয়ে নিল, মামি ওকে কি দিয়ে দিল। আমি তোমাকেও দেবো, এই যে বসে আছি, আমি বসে আছি, তোমাকে দেবো। মোয়ে দেখছে আমার,
দেখছি ক্যামেরাতে। একটু টাকা ও দেখছে, আমাকে দিচ্ছে, আমি এটা খাবো। আমি এটা খাবো। ও দেখছি উড়ে সর্বনাশ। এই তুজোর কাছে যখন আমি গেছি, তুজো আমার পায়ে খুব ব্যথা রে, তুই কোথায় বড়িটাকে ফেলে দিয়েছিস, আবার উঠে গেল ওটা আবার। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, গুড আফটারনুন। ঘুম থেকে উঠে ঘেমেছি, দেখেছেন? ঘুম থেকে উঠে আগে দেখলাম রান্নাঘরে গিয়ে বাসন পড়ে আছে, বাসনগুলো ধুলাম, দিয়ে সন্ধে জ্বাললাম, চা করলাম, দিয়ে একটু চা আর একটু মুড়ি ছোলা নিয়ে চলে এলাম। একটু খাওয়া হোক, তারপরে তো পড়তে বসাবো, আবার রাতের রান্না আছে। ভাল লাগছে না, ওই ঘরটায় না উঠতে ইচ্ছা করছে না, এত গরম। দেখুন, শুধু কিছুই করিনি, শুধু কিছু করিনি, তাতেও এত পাখা চালা। সত্যি কথা, আমরা বাইরে বেরোই না, তাই এত গরম গরম করছি। ওরা তো বাইরে বেরোবো, তারপরেও এত জলের বোতল নেয় না, মানুষ জল করে। কর্তামশাই বলছে রুটি করবো, আর রুটি করতে আর ভাল লাগছে না, পাতলা করে ডালিয়া খেয়ে নিলেই হয়, ডালিয়া করে খেয়ে নিলেই হয়। গ্যাসের সামনে দাঁড়িয়েই না, 2 মিনিট দাঁড়িয়ে দরদর করে ঘামবে। সে তো সবারই তাই হচ্ছে বাবা, কি করবো, তখন পেট তো চালাতে হবে। ওই দেখুন, এবার আওয়াজ পেয়েছে এতক্ষণে। গরমে এমন ঘেমে গেছি যে আপনাদের সঙ্গে খাবার ডিনারটা শেয়ার করব কি। এখানে এসে এসি চালিয়েছি, পাখা চালিয়েছি, দিয়ে ঘামটা শুকিয়ে গপাগপ খেতে লেগেছি, খাওয়াও হয়ে গেছে। শুধু ডালিয়া করেছিলাম, আর ওই একটুখানি পটল ভেন্ডি দিয়ে একটু ভাজা করেছিলাম, ভাজা আর একটু পরোটা রেখে দিয়েছি, ছেলে খাবে, ছেলে তো ডালিয়া খায় না, আর আমাদের না রুটি খেতে ইচ্ছে করছে না, ওই জন্য রুটিও করে নিই, পরোটাও করে নিই। তোমার ভাই বলছিল যে আটাটা নিয়ে আসি, তাহলে এলাম, বাবা এই গরমের মধ্যে আটা এনো না, একটুখানি ডালিয়া খেয়ে নেবো। ডালিয়াটা বেশ খেতে ভাল লাগে, আজকে কেন কে জানি গরমে ভাল লাগছিল না। বাবান খাবে না বলে দুটো সোয়াবিন দিলাম। তো চলুন, এখন বীর হনুমানের কথা হচ্ছে। বাবা গেছে এখান থেকে, দিয়ে বাবার গাছে অনেকগুলো ভেন্ডি হয়েছিল, ভেন্ডি তুলে ফটো পাঠালো আমাকে যে মামন ভেন্ডি হয়েছে দেখ। আর খুব ভালো কথা, ভেন্ডিগুলো দেখে ভালো লাগছে। তারপরেই আজকেই আবার শুনছি যে হনুমান এসে ভেন্ডি গাছগুলোকে ভেঙে দিয়েছে। তা কতটা খারাপ লাগে বলুন তো, নিজের হাতের তৈরি জিনিসগুলো পাওয়া না গেলে পরে এই হনুমানের অত্যাচারটা এমন হয়েছে না, বিরক্তিকর লাগছে, আর ভাল লাগছে না, নেওয়া যাচ্ছে না, ঘরে ঢুকে যাচ্ছে, খাবার খেয়ে নিচ্ছে। যাকে বোনের বান্ধবীর বিয়ে আছে, ওই জন্য বোন আর অভিজিৎ এখন বহরমপুরে আজকে যাচ্ছে, এখনও পৌঁছায়নি। তো এই হলো আপডেট। আমি বললাম আগে বললি না, তাহলে আমি যেতাম। ওই যে বলেছিলাম তো, ডাইরেক্ট এসির হাওয়া খাচ্ছে মিঠু। আমি আজকে মিঠুর সঙ্গে কথাই বলিনি, ওই জন্য কি রাগ মিঠুর। আমরা হাইফাই খেয়ে নিলাম, ওকে শুধু ডালিয়া দিলাম। ওরা বেশ সুন্দর আরামে একটু পরিষ্কার হয়ে এই এলো, দিদি নিয়ে এলো ওদেরকে, দিয়ে এখন খাওয়া দাওয়া হয়েছে, দিয়ে পেয়ারা খাওয়া হয়েছে, ডালিয়া খাওয়া হয়েছে, মুড়ি বাদাম হয়েছে, দিয়ে এখন ফ্রেশ হয়ে এখন একটু শান্তি আছে, দেখছি। বাবান তো সন্ধেবেলায় বলেছিল আমি কিছু খাবো না, ও ঘুমিয়েই পড়েছে এখানে। আর সত্যি কথা বলতে এত গরম না, আর ভাল লাগছে না, সত্যি ভাল লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না। ওরা বলছে মা কালকে স্কুল যাবো না। স্কুল তো থেকে যেতে হবে, স্কুল না গেলে হবে না। যেটুকু ক্লাস হচ্ছে ওই ক্লাসে না এখন ওদের এত নিয়মটা বাজে করে দিচ্ছে। আগে গার্জিয়ান গেলে পরে স্কুলটা কামে হলে পরে তাও একটু যা ক্লাস ওয়ার্কগুলো হচ্ছিলো দিয়ে দেয়, কিন্তু এখন সেটা দিতে চায় না, দেয় না, দিতে চায় না, দেয় না। কিছু কিছু গার্জেনদেরই জন্য
কিছু গার্জেনরা খাতা মিসিং করে দিয়েছিল, ওই জন্য এই রুলসটা করেছে। কেন করে জানি না, আমাদের একজনের জন্য না সারা মানে প্রত্যেকটা গার্জেনের ওপর হ্যাপা হয়ে যায়, যেমনি আমার হ্যাপা হয়ে যাচ্ছে। এই গরমে পাঠাতেও ইচ্ছা হচ্ছে না, 1:30 2টো পর্যন্ত জেগে থাকছে, ঘুম আসছে না। তারপরে আবার সেই ভোরবেলা 6টা 5:30 6টার সময় উঠে স্কুলে যাব। চলুন তাহলে এবার এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।